যুদ্ধবিরতির ৯ মাস পার হলেও লাখ লাখ টন বর্জ্য গাজাবাসীর বোঝা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার দুই ধারে জমা হয়েছে প্রায় ১৩ মিটার উঁচু ধ্বংসস্তূপ। ভূমধ্যসাগরের তীরবর্তী এ শহর এখন বর্জ্যের ভাগাড়। দিনরাত কাজ করেও বসবাসের জন্য পরিবেশ তৈরি করতে পারছেন না মানবাধিকার সংস্থাগুলো। অনেকে ধ্বংসস্তূপের মধ্যেই বসবাসের জায়গা খুঁজে নিচ্ছেন। পয় নিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থা নেই। বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট, আশ্রয় কেন্দ্র, এমনকি বাসস্থানগুলো এখন এক একটা জীবাণু খনিতে পরিণত হচ্ছে। ছড়িয়ে পড়ছে শ্বাসকষ্ট, চর্মসহ নানা জটিলতা। জাতিসংঘ বলছে তাদের অনেক কর্মী হাল ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। সেখানকার জনস্বাস্থ্য ভেঙে পড়েছে। তারা ধ্বংসস্তূপ আর বর্জ্য সরিয়ে নিচ্ছে, তবে এটি একেবারে অল্প। অনেক মানুষ বাধ্য হয়ে নোংরা স্থান বেছে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন গাজা থেকে দৃষ্টি সরিয়ে মধ্যপ্রাচ্যে একের পর এক সংঘাত বাড়াচ্ছে আমেরিকা, ইসরায়েল। সেই সাথে ভঙ্গুর যুদ্ধবিরতি সংঘাত বন্ধে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছে তা থেকে অনেক দূরে সরে গেছে। লেবানন কিংবা ইরানে যেসব যুদ্ধবিরতি হচ্ছে তা টিকছে না, কারণ এসব সংঘাতের শেষ হচ্ছে না, যা মধ্যপ্রাচ্যে সংঘাত উস্কে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের ক্রমাগত পরিবর্তন, সেই সাথে ইসরায়েল এবং আমেরিকার সিদ্ধান্ত বাস্তবায়িত করতে উপসাগরীয় দেশগুলোর সাথে সমঝোতায় আসা সমাধানের একমাত্র পথ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।